বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জুয়েল হোসেন হিমেল। আমি চাঁদপুর এক কচুয়া ডক্টর আনম এহসানুল হক মিলন ভাইয়ের এলাকার, এবং চাঁদপুর এক কচুয়া আসন থেকে আমরা আসছি এখানে। আমাদের দেশনায়ক তারেক রহমানের মা, আমাদের গণতন্ত্রের মা, অত্যন্ত প্রহরী এবং কি আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। আমরা বেগম খালেদা জিয়ার এই কবর জিয়ারত করার জন্য চাঁদপুর এক কচু আসন থেকে মিলন ভাইয়ের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি সবাই। এখানে আমরা সবাই কচুয়ার, তবে আমরা আপসী নেত্রীর কবর জিয়ারতের জন্য আমাদের প্রিয় নেতা ডক্টর আনম এহসানুল হক মিলন ভাই আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ইনশাল্লাহ। তার জন্য আমরা একটু আগে চলে আসছি। তো আমাদের নেতা আসলে আমরা সবাই কচুয়াবাসী যারা আছি চাঁদপুর এক আসন থেকে ইনশাল্লাহ আমরা বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করব, এই আশা রেখেই আমি এখানে শেষ করছি। সবাই দোয়া করুন। জি অবশ্যই, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো একজন, উনি গৃহিণী ছিল। তিনি যখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি সার্কিট হাউসে যখন শাহাদাত বরণ করেন, তারপরে উনি ভেঙে পড়েন। হয়তোবা দেশের কল্যাণের জন্য, দেশের সাধারণ জনগণের জন্য উনি আবার দাঁড়িয়ে যান, এবং এই দেশটাকে ভালো রাখার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য উনি দেশের জন্য লড়াই করেন। এবং দীর্ঘ 17 বছর আপনারা দেখেছেন স্বৈরাচারের সরকার আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে ওনাকে অনেক নির্যাতন, অবিচার, মিথ্যা মামলা ফাঁসিয়ে ওনাকে অনেক নির্যাতন করেছেন। সেটাও পুরা বাংলাদেশ দেখেছে। এবং কি তারপরও তিনি দেশের মায়া ছাড়েন নাই, দেশের জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য উনি দেশের জন্য লড়াই করেছেন, আমাদের জন্য লড়াই করেছেন। এটা একটা বিরল ঘটনা। তবে এই বাংলাদেশের মানুষ সবাই দেখেছে যে প্রিয় নেত্রীর যে জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাবেত হয়েছে। অনেক মানুষ দেখেছি আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে দেয়া জুহরের ফরজ নামাজ আদায় করে তারপরে জানাজায় শরীক হয়েছে। এটা কিন্তু ইতিহাসের একটা বিরল ঘটনা। তারপরে প্রিয় নেত্রী জানাজার সময় অনেক মানুষ হয়তোবা আহত হয়েছেন, কারণ এখানে যথেষ্ট মানুষ জায়গা দেওয়ার মতো ওরকম ইয়া ছিল না। অনেক মানুষ দেখেছি আমি রাস্তায়, মেট্রো রেল, যে মেট্রো স্টেশন থেকেও তারপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয় নেত্রী জানাজার শরীক হয়েছেন। এটা ইতিহাসের প্রথম। বাংলাদেশের মধ্যে দুজন, আল্লাহ তাআলা দুজন মহিলা নেত্রীকেই উনি ক্ষমতা দিয়েছেন। একজন নেত্রী, সে 5ই আগস্ট, 5ই আগস্ট উনি সে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অথচ আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আপসী নেত্রী, উনি বলেছেন যে আমার বাহিরে কোনো ঠিকানা নয়, এই বাংলাদেশ ছাড়া। এই বাংলাদেশ ছেড়ে উনি কোথাও যান নাই। উনি এই গণতন্ত্র ফিরে আনার জন্য এবং জনগণের ভালোর জন্য, কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য উনি অনেক নির্যাতন ত্যাগ স্বীকার করে বাংলাদেশে গেছেন, এবং বাংলাদেশে উনি মৃত্যুবরণ করেছেন। যে আমাদের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, আপনারা ইতিমধ্যে জানেন যে উনি পুরো বাংলাদেশে একটা ইতিহাস রচনা করেছিলেন, যেটা হচ্ছে উনি নকলমুক্ত করেছিলেন। তবে এখনো আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদেরকে কখনো নিরাশ করেন নাই। উনি আমাদের প্রিয় নেতা আনোয়ার এহসানুল হক মিলন ভাইকে মনোনীত করেছেন। তবে ইনশাল্লাহ কচুয়ার উন্নয়নের জন্য, আমাদের যে শিক্ষা এবং কি কচুয়ার আহ, উন্নয়নের জন্য যে পুরো বাংলাদেশেরই যে শিক্ষাগত উনি ভূমিকা রাখবেন, ইনশাল্লাহ আশা করি যে এটা একটা এবারও ইতিহাস হবে ইনশাল্লাহ। আমার প্রিয় নেতা সবাই। জি, ইনশাল্লাহ বিএনপিকে ভোট দেওয়ার কারণ হচ্ছে যে বিএনপি রাষ্ট্রের জন্য, গণতন্ত্রে ফিরিয়ে দেওয়ার জন্য এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে। এবং জনাব তারেক রহমান উনি ইতিমধ্যে অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছেন, যেটা হয়েছে যে অসহায় পরিবার যেগুলো আছে তাদের জন্য একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে তারেক রহমান। এবং যদি বিএনপি ক্ষমতায় আসে, উনি কৃষি কার্ডের ব্যবস্থা করেছেন কৃষকদের জন্য, এবং স্বাস্থ্য কার্ডের জন্য ব্যবস্থা করেছেন। এই সুযোগ সুবিধা বিগত দিনে কেউ পায় নাই। এখন তারেক রহমানের পরিকল্পনা হয়েছে যে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে, তার জন্য এই বাংলাদেশকে